নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম লেটেস্ট চাকরির আপডেট রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে DFCCIL এর তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে 2025 কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আউট হলো। 642টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। নিয়োগ হচ্ছে এখানে MTS এক্সিকিউটিভ সহ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে জানাবো তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং সাথে সাথে সেই সমস্ত পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমাদের বেতন কেমন রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে। তো A to Z তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের অধীন বলা হচ্ছে ডেডিকেটেড ফ্রাইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা আছে, ইন্ডিকেটিভ নোটিশ রয়েছে এটি এবং এর ডিটেলস কিন্তু আপডেট আজকে থাকবে বন্ধুরা এই ভিডিওতে। তোমরা ভিডিওতে একদমই স্কিপ করবে না, A to Z তথ্য থাকবে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে। ডিটেলস আমি সমস্তটা কিন্তু জানাবো। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দারুণ চাকরির অফিসিয়াল আপডেট। দেখো এখানে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগগুলো হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের দেখতে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ম্যানেজার ফাইন্যান্সের তরফ থেকে দেখো 3টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এক্সিকিউটিভ সিভিল এখানে 96টি ভ্যাকেন্সি রয়েছে। এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল 64টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং পাশাপাশি এক্সিকিউটিভ সিগন্যাল টেলিকমিউনিকেশন যে পোস্টটি রয়েছে সেখানে 75 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS পোস্টে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 464টি। সব মিলিয়ে দেখো এখানে 642টি টোটাল হচ্ছে 642টি টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। সাথে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে তোমাদের কিন্তু 18ই জানুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদের যে অফিসিয়ালি অ্যাপ্লাই যে লিঙ্ক সেটি কিন্তু অ্যাক্টিভ হবে 18ই জানুয়ারি 2025 এই ডেট থেকে। ওকে, এর ডিটেলস নোটিশ কিন্তু আসবে, সেখান থেকেও কিন্তু আপডেট দেবো। সাথে সাথে আজকে তোমরা দেখে নাও কি কি আপডেট থাকছে, অর্থাৎ তোমাদের শিক্ষকদের যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি কি থাকবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো। আর এখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু থাকছে 16ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আবেদন শুরু হচ্ছে 18ই জানুয়ারি 2025 থেকে আর এখানে লাস্ট ডেট হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025। তো এখানে কিন্তু অনেকটা তোমরা কিন্তু হাতে সময় পাচ্ছ। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করে দেবে। তো চলো আমরা পরপর এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট কিন্তু আমি দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হবে সেগুলো রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ MTS পোস্ট রয়েছে, এক্সিকিউটিভ পোস্ট রয়েছে এবং জুনিয়র ম্যানেজার। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। তো এখানে 642টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। আর এখানে রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে 18ই জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। সাথে সাথে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। সিলেকশন প্রসেসের মধ্যে CBT 1, CBT 2, ফিজিক্যাল টেস্ট MTS পোস্টের ক্ষেত্রে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং দিতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্টেন্ট কিন্তু বেশ কিছু কিন্তু ডেট রয়েছে, সেই ডেটগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে 13ই জানুয়ারি 2025, একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। এখানে অ্যাপ্লাই তোমাদের কিন্তু স্টার্ট হবে সেটা হচ্ছে 18ই জানুয়ারি 2025 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হবে। লাস্ট ডেট হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং পাশাপাশি এখানে পেমেন্ট ফিস পে করতে পারবে 16ই ফেব্রুয়ারি 2025 অবধি, অর্থাৎ লাস্ট ডেট অবধি তোমরা কিন্তু পেমেন্ট ফিস পে করতে পারবে।
এবং দেখো এখানে বলা আছে অ্যাপ্লিকেশন কারেকশনস উইন্ডো, অর্থাৎ তোমাদের কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে। দেখতে পাচ্ছ 23শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি 2025 এই যে সময়টা বলা আছে এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। এবং CBT 1 এক্সাম ডেট রয়েছে তোমাদের আগস্ট 2025 এবং পাশাপাশি CBT 2 এক্সাম ডেট রয়েছে দেখতে পাচ্ছ আগস্ট 2025-এ তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষাগুলো হবে। এবং PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং PST ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু হয়ে যাবে অক্টোবর নভেম্বর 2025-এ তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো পরবর্তীতে দেখো আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি সমস্তটা কিন্তু তোমাদের জানাবো। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলো হচ্ছে। তো দেখো এখানে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ক্লিয়ার করা হয়েছে। মাল্টিট্যাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, সেখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকান্সি 464 কিন্তু টোটাল ভ্যাকান্সি। এক্সিকিউটিভ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং সিভিল ফাইন্যান্সের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগগুলো হচ্ছে। দেখো টোটাল 642টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হবে দেখতে পাচ্ছ। মাল্টিট্যাস্কিং স্টাফ পোস্ট, এই পোস্টে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে এবং জুনিয়র ম্যানেজার যে পোস্ট রয়েছে সেখানে তোমাদের 1000 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে। ওকে, তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে দেখো। এখানে মাল্টিট্যাস্কিং স্টাফ পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এবং সাথে মিনিমাম 1 বছরের ডিউরেশনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা ITI যদি করা থাকে NCBT অথবা SCBT তরফ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে আরেকটা তোমাদের কন্ডিশন রাখা রয়েছে, সেটা হচ্ছে 60% মার্ক তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, নট লেস দ্যান 60% মার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু 60-এর কম হলে কিন্তু হবে না। মাধ্যমিক পাস সাথে সাথে তোমাদের কিন্তু এই কন্ডিশন কিন্তু রাখা রয়েছে। অ্যাপ্রেন্টিসশিপস অথবা ITI তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে NCBT SCBT তরফ থেকে, সেখানে পার্সেন্টেজ থাকতে হবে 60%। পরবর্তী চলে আসি এক্সিকিউটিভ, দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ইলেকট্রিক্যালের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কিন্তু বলা আছে কমপ্লিট থাকতে পারে 3 বছর ডিপ্লোমা কোর্স, যেটা ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাইস, ইনস্ট্রুমেন্টেশনস অ্যান্ড কন্ট্রোলস, ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনস, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের যদি এই 3 বছর ডিপ্লোমা নিয়ে 60% নাম্বার নিয়ে তোমরা যদি এই সমস্ত ট্রেড যদি করা থাকে বা এই সমস্ত বিষয়ের তরফ থেকে তোমাদের যদি কোনো রকমের ট্রেনিং নেওয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি দেখো এক্সিকিউটিভ সিগন্যাল টেলিকমিউনিকেশন যে পোস্টটি রয়েছে এখানে 3 বছর ডিপ্লোমা তোমাদের করা থাকতে হচ্ছে। এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে এবং সেখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই কিন্তু পার্সেন্টেজ থাকতে হচ্ছে 60%, তোমাদের কিন্তু অবশ্যই মার্ক তোমাদের কিন্তু থাকতে হবে। এক্সিকিউটিভ সিভিল যে পোস্ট রয়েছে এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স, এখানে দেখতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত জায়গা থেকে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হচ্ছে এবং এখানে মার্ক থাকতে হবে দেখতে পাচ্ছ 60% মার্ক তোমাদের কিন্তু থাকতে হবে। জুনিয়র ম্যানেজার যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখতে পাচ্ছ CA অথবা ICWA, CS, MBA, ফাইন্যান্স, PG ডিপ্লোমা ফাইন্যান্স, এগুলো যদি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে 1/7/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হবে, মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম 33 কিন্তু এখানে বলা হয়েছে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এক্সিকিউটিভ এবং জুনিয়র ম্যানেজার যে পোস্ট হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। চ্যানেলে যদি একদম নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দাও। সিলেকশন প্রসেস দেখো, সিলেকশন প্রসেস মাল্টিট্যাস্কিং স্টাফ যে পোস্ট হচ্ছে CBT 1, CBT 2 এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো হবে। এবং পাশাপাশি জুনিয়র ম্যানেজার যে পোস্ট CBT 1, CBT 2, ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম কিন্তু থাকছে। এবং এক্সিকিউটিভ যে পোস্ট রয়েছে সেই পোস্ট CBT 1, CBT 2, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়নিং নিতে পারবে। এক্সামগুলো দেখো, এক্সামগুলো তোমাদের কি বলা হচ্ছে, তো এখানে এক্সাম প্যাটার্নগুলো আমি সমস্ত বিষয়গুলো আসছি। দেখো রং অ্যান্সার যদি থাকে, দেখো এখানে কিন্তু একটা বিষয় বলা হচ্ছে মাল্টিপল অবজেক্টিভ কোশ্চেন কিন্তু এখানে থাকবে এবং কারেক্ট অ্যান্সারের জন্য 1 নাম্বার করে তোমাদের থাকবে। এবং পাশাপাশি নেগেটিভ মার্কিং যদি 4টি প্রশ্ন যদি বলে অ্যান্সার সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এবং পাশাপাশি দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে
ইউ আর ইডব্লিউএস ক্যান্ডিডেট 40%, এসসি ওবিসি ক্যান্ডিডেট বা এনসিএল 30% এবং এসটি ক্যান্ডিডেট 25% নাম্বার পেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই করবে। দেখো এখানে বলা আছে সিবিটি 1 যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা দেখো সেখানে তোমাদের নাম্বার থাকছে কত। এখানে ম্যাথমেটিক্স নিউমেরিক্যাল অ্যাবিলিটি 30টি কোশ্চেন 30 নাম্বার এবং পাশাপাশি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 15টি কোশ্চেন 15 নাম্বার, জেনারেল সায়েন্স 15টি কোশ্চেন 15 নাম্বার, লজিক্যাল রিজনিংস জেনারেল ইন্টেলিজেন্স এই সমস্ত জায়গায় 30টি কোশ্চেন 30 নাম্বার তোমাদের কিন্তু থাকবে এবং পাশাপাশি নলেজ অ্যাবাউট রেলওয়েজ DFCCIL এখানে তোমাদের কিন্তু 10 নাম্বার থাকবে এই জায়গা থেকে। টোটাল কিন্তু 100টি কোশ্চেন 100 নাম্বার আর 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। ওকে, গেল এটা সিবিটি 1 পরীক্ষা। ওকে, এবং এখানে দেখো একটা বিষয় বলা আছে এমটিএস যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বলা আছে দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট উইল বি হেল্ড ফর মাল্টিন্যাশনাল স্টাফ পোস্ট। তো বলা আছে অনলি দোজ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি কল্ড ফর পিইটি পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষার পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে এবং এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার্স ক্যান্ডিডেটস হ্যাভ টু qualify the each events. Those who do not qualify shall be eliminated. তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের কিন্তু এখানে পিইটি তে কিন্তু কোয়ালিফাই তোমাদের কিন্তু করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে ক্যাটাগরি এবং টাস্কে কিন্তু তোমাদের বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 35 কেজির ওয়েটের কোনো বস্তুকে তোমাদের কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ ক্যারি করে। দেখতে পাচ্ছ লিফট অ্যান্ড ক্যারি তোমাদের কিন্তু বই নিয়ে যেতে হবে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই তোমাদের সক্ষম হতে হবে। ডিস্টেন্স থাকবে 100 মিটার, 2 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। ওকে, এখানে যেটা বলা হচ্ছে উইদাউট পুটিংস দ্য ওয়েট ডাউন। ওকে, এটা কিন্তু কোনো সময় নামানো যাবে না এবং পাশাপাশি শুড বি অ্যাবল টু রান ফর এ ডিস্টেন্স অফ দ্য 1000 মিটার্স 4 মিনিট সময় 4 মিনিট 15 সেকেন্ড তোমাদের কিন্তু সময় এখানে থাকবে। ফিমেল ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু 20 কেজি তোমাদের কিন্তু ক্যারি করতে হবে, অর্থাৎ বই নিয়ে যেতে হবে, সেটা কিন্তু 100 মিটার 2 মিনিট সময় তোমাদেরকে থাকবে উইথাউট পুটিংস দ্য ওয়েট ডাউন। পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে 1000 মিটার রান 5 মিনিট 40 সেকেন্ড তোমাদের কিন্তু সময় এখানে থাকবে। ওকে, তো এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। স্যালারি কাঠামো কী রয়েছে আমি পরপর আসছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু পাবে, ডিএ পাবে এবং এইচআরএ পাবে, পার্টস অ্যালাউন্স, বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু এখানে ফ্যাসিলিটি বা বেনিফিট তোমরা কিন্তু পাবে। দেখো এখানে মাল্টিন্যাশনাল স্টাফ যে পোস্ট হচ্ছে এমটিএস এই পোস্টের লেভেল 1 এর স্যালারি থাকবে 16,000 থেকে শুরু করে 35,000 টাকা এবং এক্সিকিউটিভ যে পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 30,000 থেকে শুরু করে 1,12,000 টাকা স্যালারি থাকবে। জুনিয়র ম্যানেজার যে পোস্ট হচ্ছে তো E2 লেভেল দেখো এখানে তোমরা 50,000 থেকে শুরু করে 1,60,000 প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করবে। আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা জানিয়ে দিলাম। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি আর তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।